তো আমাকে এক ভাই বলেছিল যে আমরা 9 অ্যাম্পিয়ার ব্যাটারিটা কিভাবে সোলারের সাথে কানেক্ট করব। আজকের ভিডিওটি সেই ভাইয়ের উদ্দেশ্য করে বানানো, কেননা অনেক আছে যে যে এলাকায় বিদ্যুৎ নাই বা অনেক বিদ্যুৎ ট্রাবলস লোডশেডিং, তো সেই এলাকার জন্য আপনারা সোলারের সাথে কিভাবে ব্যাটারি, ছোট একটা 9 অ্যাম্পিয়ার ব্যাটারি কানেক্ট করবেন। তো দেখেন, এই যে আমি এখানে ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, যেহেতু আমার কাছে এখন সার্কিটটা নাই আর আমি একজন প্রফেশনাল মেকারও না, কারণ আমি আমার নিজের জিনিস আমি নিজেই বানাই, সেই কারণে আমার যেটুকু জানার দরকার আমি সেটুকু জানা আছে। আমার নিজের জিনিস আমি নিজে বানাই, আমি মেকারের কাজ দিই না। তো এটা আপনি কিভাবে কানেক্ট করবেন দেখেন, আমি এখানে একটা পিসিবি বোর্ড নিছি, অটো কাট সার্কিট। এই সার্কিটটা দেওয়ার ফলে আমার ব্যাটারিটা সেট থাকবে। ব্যাটারিটা কিভাবে সেট থাকবে দেখেন, আপনার সোলারে থেকে যখন দিনের বেলায় চার্জ হবে, ব্যাটারিটা 12 ভোল্ট, সাধারণত 14 ভোল্ট উঠলে পারেই ব্যাটারি ফুল চার্জ হয়। সেখানে আপনার যখন 14-20 পার হয়ে যাবে, এক পর্যায়ে যখন ওভার চার্জ হয়ে যাবে, তখন আপনার ব্যাটারি তো অটো কাট দেওয়ার মতন কোনো সিস্টেম নাই বা সেট আপ নাই, সার্কিট নাই। চার্জ হতে হতে ব্যাটারি ফুলে তখন নষ্ট হয়ে যাবে। আর আপনার এই সার্কিটটা থাকলে ব্যাটারিটা ভালো থাকবে। কিভাবে কানেকশন করবেন আজকের ভিডিও থেকে জানতে পারবেন। তো আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অল বাটন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য। তো এখানে আমি পিসিবি বোর্ডটা নিয়েছি, নেওয়ার পরে এখানে আপনাদের আমি ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়ে দেব। তো এখানে আমি কানেকশন করব ট্রান্সফরমার আগে। তো আমি এই যে প্লাস, এই যে এখানে দেখুন এসি ইন যেটা লেখা থাকবে, এটা হলো আপনার 12 ভোল্ট। এসি ইন আমি এখান থেকে ট্রান্সফরমার দিলাম, এই দুইটা এই আমি দিয়ে দিলাম। এই কমন তার যে থাকবে এটা হবে আপনার মাইনাস, এই মাইনাসটা আমি কমন এই জায়গায় দিয়ে দিলাম। এই হয়ে গেল আমার ট্রান্সফরমার কানেকশন। তো এখানে বি প্লাস, আপনি বি প্লাসে দিবেন, আপনি এখানে বি মাইনাসে দেবেন, ব্যাটারি বি মাইনাসে, আর বি প্লাসে যাবে হলো এটা। এই হয়ে গেল আমার ব্যাটারি কানেকশন। এবার হলো আপনার আউটপুট। আউটপুট আমার এই যে বি আউটপুট এখানে লেখা আছে সুন্দরভাবে, আপনারা দেখে লাগাতে পারবেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় আমারও ভিডিও দেওয়া আছে চ্যানেলে, পিসিবি বোর্ডে কীভাবে কানেকশন করবেন। আমি সেখানে মিনি আইপিএসের যখন আমি সেট আপ করেছি তখন আমি কানেকশন দেখিয়ে দিয়েছি। তো এই ভিডিওটি ফুল দেখতে পারেন। তো এই গেল আমার কানেকশন মোটামুটি শেষের দিকে। তো এই জায়গায় আমি সোলারের সাথে কিভাবে কানেকশন, এখানে দেখেন সোলারের সাথে আপনার অবশ্যই ডায়োড ব্যবহার করতে হবে, কেননা ডায়োড না ব্যবহার করলে আপনার এখানে সোলারের সমস্যা হতে পারে। যখন আপনি এই ট্রান্সফরমার দিয়ে চার্জ দিবেন তখন আপনার সোলারের সাথে ভোল্ট আপ ডাউন করবে। তো এই জন্য আপনাকে এখানে একটা একটিফাই ডায়োড ব্যবহার করতে হবে। সেই ডায়োডটা কত মান হবে আমি সেটাও বলবো। তো দেখেন, এই যে আমার এখানে আমি ডায়োডটা নিলাম, ডায়োডের মান হবে আপনাদের এই যে 1N5822, এটা হলো আপনার ডায়োডের মান। এই মানটা হলো এই 3 অ্যাম্পিয়ারের একটা ডায়োড। আপনি এই ডায়োডটা ব্যবহার করবেন। এবার কানেকশনটা করবেন কিভাবে দেখেন, এই যে আমি এই মাইনাসটা দেব সোলারে এই জায়গায়, এই মাইনাসটা দেব আমি সোলারে এই জায়গায়।
সোলারের প্লাসের সাথে আর এই ডায়োডের অপর প্রান্তে আমি এই কানেকশন এইভাবে দিয়ে দিই। এই ছিল সোলারের সাথে কিভাবে কানেকশন করবেন বা 9 অ্যাম্পিয়ার ব্যাটারি। এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম। যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করে আমাকে বলবেন, সলভ করার চেষ্টা করব। তো আমি এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, মিনি আইপিএস সেট আপ করে কীভাবে কানেকশন করবেন, কিভাবে ফুল একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো ভিডিও দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।